আজকে সুপ্রিম কোর্টে যে রায় আসলো 2016 এসএসসি নিয়ে, এতে উচ্ছ্বাসের কোনো কারণ নেই, আনন্দের কোনো কারণ নেই, অত্যন্ত যন্ত্রণার। তার কারণটা হচ্ছে, একদিকে যেরকম যাদের চাকরি পাওয়ার কথা নয়, কয়েক হাজার, মোটামুটি 4,500-5,000 যারা কিনা চুরি করে বেআইনি পথে চাকরি কিনেছিল, যেমন তাদের চাকরি চলে গেল, তার পাশাপাশি 20,000-এর প্রায় বেশি ছেলে মেয়ে যাদের কোনো দোষ নেই, তাদের কোনো অপরাধ নেই, তাদেরও একই সঙ্গে চাকরি চলে গেল। তাদেরকে তাদের এতদিনের পরিশ্রম করে পাওয়া চাকরির, পরিশ্রম করে উপার্জন করা মাইনে ফেরত দিতে হবে। এখন দেখুন, এই ছেলে মেয়েগুলো কোনো অপরাধ না করে এই যে এত বড় শাস্তিটা পেল, তাদের হঠাৎ করে মাঝপথে একটা অনিশ্চয়তা, জীবনে কাজের অনিশ্চয়তা, তাদের এতদিনকার উপার্জন, নিশ্চয়ই কেউ 8 বছর ধরে 9 বছর ধরে সে টাকা জমিয়ে রাখেনি, সবাই খরচা করেছে স্বাভাবিকভাবেই। এখন কোথা থেকে ধার দেনা করে কিভাবে এই টাকা তারা একসঙ্গে ফেরত দেবেন কেউ জানে না। এবং সবচেয়ে বড় কথা, কোনো রকম কোনো অপরাধ না করা সত্ত্বেও নিজের সমাজে, নিজের পাড়ায়, প্রতিবেশীর কাছে, এমনকি হয়তো নিজের পরিবারেরও কিছু মানুষের কাছে এরা সন্দেহের পাত্র হয়ে গেলেন, প্রশ্নের সামনে পড়ে গেলেন। এই গ্লানি এদের প্রাপ্য ছিল না। কিন্তু এর জন্য দায়ী কে? তৃণমূলের চোরগুলো, জেলখাটা চিটিংবাজগুলো নানা রকমভাবে বলার চেষ্টা করবে যে বিকাশ ভট্টাচার্য মামলা করেছিলেন বামপন্থীদের জন্য হয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে চাকরিটা গেছে, চাকরি চুরি হয়েছে বলে। এবং এই সরকার, এসএসসি, তারা আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছে যে চুরির নিয়োগ হয়েছে। আপনারা চিন্তা করতে পারেন কত বড় চোর হতে পারে একটা মুখ্যমন্ত্রী, কত বড় চোর হতে পারে একটা সরকার, যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গোটা মন্ত্রিসভা বসে সিদ্ধান্ত নিয়েছিল যে টাকা দিয়ে চাকরি কিনেছে যারা, তৃণমূল নেতারা টাকা নিয়ে চাকরি বেচেছে যাদের কাছে, তাদের প্রত্যেকের চাকরিকে এরা রক্ষা করবে এক্সট্রা পদ, এক্সট্রা পোস্ট ক্রিয়েট করে। আবার তার নাম দিয়েছে কি না, ব্যতিক্রমী নিয়োগ। কোন দিন বলবে চুরি করাটা এদের ব্যতিক্রমী উপার্জন। কত বড় চোর একটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, কত বড় চোর মন্ত্রিসভা চললে তবে এই জিনিস সম্ভব। তো খালি এই একটা কথাই বলার, এরপরে কেউ কেউ নাচার চেষ্টা করবে, এর মধ্যে সিপিএমকে দেখাবে, বললে বিকাশ ভট্টাচার্যের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাবো। ক্ষমতা থাকলে তৃণমূলের এই চোর নেতাগুলোকে বলছি, সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান, যিনি রায়টা দিলেন, যিনি হাইকোর্টের রায়টাকে আপহোল্ড করলেন। এবং দেখুন, সবশেষে দুটো কথা আপনাদেরকে বলার, আমরা জানি এবার বিজেপিরও বাঁদর নাচ শুরু হবে। শুভেন্দু অধিকারীর বড় বড় বাতেলা আসলো বলে আপনারা ভুলবেন না, এই দুর্নীতি 2016 এসএসসির রিক্রুটমেন্টের দুর্নীতি। 2016 যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির 2 নম্বর নেতা ছিল, 2016 যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পোস্টার বয় ছিল, 2016 যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিল, এই চুরি একা মমতা ব্যানার্জির চুরি নয়, এই চুরি একা পার্থ চ্যাটার্জির চুরি নয়, এটা মমতা, শুভেন্দু, পার্থর যৌথ দুর্নীতি, যার শাস্তি পাচ্ছে আজকে এই ছেলে মেয়েগুলো। এবং দেখুন, একটাই প্রশ্ন, যারা চাকরি কিনতে বাধ্য হয়েছিল তারা টাকা ফেরত দেবে, যারা চাকরি কেনেনি, সৎপথে চাকরি পেয়েছিল, সৎপথে পরিশ্রম করে এত বছর পড়িয়েছে ছেলে মেয়েদেরকে, তারা তাদের মাইনের টাকা ফেরত দেবে। যারা চাকরিটা বিক্রি করলো, সেই তৃণমূল নেতারা টাকা ফেরত দেবে না। কোনো সিবিআই, কোনো আদালত তাদের জন্য কোনো শাস্তির বিধান করবে না, যেখানে দাঁড়িয়ে কিনা এসএসসি আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছে যে আমরা ওএমআর বাতিল করে দিয়েছিলাম, নষ্ট করে দিয়েছি ওএমআর। এমনকি ওএমআরের স্ক্যান্ড কপি এরা নিজেরা হলফনামায় জানিয়েছে যে ওএমআরের স্ক্যান্ড কপি আমাদের কাছে আছে। তা সত্ত্বেও বারবার করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চাওয়ার পরেও সেই ওএমআরের স্ক্যান্ড কপি এরা কেউ জমা দেয়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা চাকরিগুলোর এই পরিণতি করলো শুধুমাত্র যাতে 4-5 হাজার যারা চাকরি চুরি করেছিল, যারা চাকরি কিনেছিল বেআইনিভাবে, তাদেরকে চিহ্নিত করতে বললো বারবার করে আদালত, কিন্তু এরা সেগ্রিগেটেড লিস্ট জমা দিল না। কেননা জানে তৃণমূল নেতারা এদের কাছ থেকে পয়সা খেয়ে বসে আছে, যদি এদের চাকরি চলে যায় তাহলে তৃণমূল নেতাগুলোর পিঠের চামড়া এরা গিয়ে গুটিয়ে দেবে। তাই তৃণমূল নেতাগুলোর এই টাকা বাঁচানোর জন্য 26,000 ছেলে মেয়েকে হাঁড়ি কাটে ফেলে দিল। এদের এই রাজনীতি সফল হবে, ছেলে মেয়েগুলো শাস্তি পাবে, যারা কোনো দোষ করেনি তারা শাস্তি পাবে, যারা চাকরি কিনতে বাধ্য হয়েছে তারা শাস্তি পাবে, কিন্তু যারা চাকরি বিক্রি করলো তাদের কোনো শাস্তি হবে না। আদালতের কাছে আমাদের এই প্রশ্ন থাকলো, সিবিআইয়ের কাছে নতুন করে প্রশ্ন করার কিছু নেই। সিবিআই দৌড় আপনাদের সবার দেখা হয়ে গেছে। সবশেষে বলছি, ওদের কি একটা ফ্যামনা জ্যাম কি আছে? কিছুদিন আগে একটা পোস্টার করেছিল আমাদের পার্টির 2 জন নেতা, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর নাম করে। এই ফ্যামের অনুপ্রেরণায় আপনাদের কাছে একটাই কথা বলছি, কুকুর বেড়ালদের মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না।